হ্যালো এভরিওয়ান, আমি মেরি চৌধুরীনাথ বলছি ফ্রম মাম্পিস কিচেন। আজকে আমি দেখাবো কি করে ডিমের চপ বানিয়ে এটাকে ডিমের কারির মতন করা যায়। ঠিক আছে, তো সেটার জন্য আমি ডিমগুলোকে কেটে 4টা করে ভাগ করে নিয়েছি, এক একটা ডিমকে কেটে। আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এটাতে কিছু পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এটাতে একটু হলুদ দিব, হাফ চামচ জিরে গুঁড়ো দিব, একটু লঙ্কার গুঁড়ো দিব, হাফ চামচ নুন দিব, একটু বেসন দিব, একটু ময়দা দিব, একটু সুজি দিব, দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। বেসন, সুজি, একটু ময়দা সব দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নিব আগে। হ্যাঁ, এরকম করে এটাকে মেখে নিতে হবে। এখন এটাকে এরকম করে নিয়ে একটা ছোট্ট রুটির মতন করে বানিয়ে নিব। সিদ্ধটাকে নিয়ে এটাকে রোল করে এটাকে ভেজে নিব। এটাকে কভার করে দেব। এরকম করে একটা চপের মতন এটাকে শেপ দিয়ে নিব। পরে এরকম সবকটাকে বানিয়ে ভেজে নিব। এটাকে এরকম করে এটা চপের মতন করে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলটা গরম করে নিয়েছি। তেল আপনারা সাদা তেলও নিতে পারেন বা সরষের তেলও নিতে পারেন। এখন এটাকে হালকা লো ফ্লেমে এটাকে ভেজে নিব লাল লাল করে। এগুলোকে ভেজে নিয়েছি। আর এটাকে এখন একটা টমেটো দিয়ে, দুটো পেঁয়াজ দিয়েছি, ছোট পেঁয়াজ, আর একটু আদা আর 3 টুকরা বড় রসুন দিয়ে এটাকে এখন মিক্সিতে গ্রাইন্ড করে নেব আমি। এখন গরম তেলটাতে আমি 2টা তেজপাতা দিয়ে দেবো। মিক্সিতে যে রেডি করে নিয়েছি, এখন এটাকে দিয়ে দেবো। হাফ চামচ নুন দিব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিব, হাফ চামচ জিরে গুঁড়ো দিব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিব। এই মশলাটাকে এখন ভেজে নেব আমি ভালো করে ঢাকা দিয়ে। ঝোলটা অনেকটা বয়েল হয়ে গেছে। এখন একটা একটা করে এটাকে দিয়ে দেবো। আর একটু গরম মশলা দিয়ে দেবো। একটু হালকা এটা বয়েল করে নামিয়ে দেবো। প্লিজ এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।